পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত রামদেব বাবার পতঞ্জলি বিপণন থেকে নিষিদ্ধ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন 2022 সালের আগস্টে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে। পিটিশনে জানানো হয় পতঞ্জলি আয়ুর্বেদ বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করেছে। প্রসঙ্গত, যোগগুরু রামদেব বাবার পতঞ্জলি একটি বিজ্ঞাপনে দাবি করে অ্যালোপ্যাথি ওষুধ ক্ষতি করছে, নিজেকে এবং দেশকে বাঁচাতে অ্যালোপ্যাথি বর্জন করুন। 2023 সালে মামলা ওঠে বিচারপতি হিমা কোহলি এবং আহসানুদ্দিন আমানুল্লাহ ডিভিশন বেঞ্চে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আদালতে জানায় অ্যালোপ্যাথি ওষুধগুলিকে সরাসরি আক্রমণ করে এমন বিজ্ঞাপন প্রকাশ করেছে। দীর্ঘ সওয়াল জবাবের পর গত মঙ্গলবার 27 ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত রামদেব বাবার পতঞ্জলি বিপণন থেকে নিষিদ্ধ। সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।